ওহো রাধা রানী মহারানী কৃপা করো না আর কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। সবাই তালে তালে একটু করে করে তালে হবে। राधा रानी महारानी राधा रानी महारानी राधा रानी महारानी कृपा करना कृपा गुड़ी बृंदाबने निये चलो राधा रानी महारानी राधा रानी महारानी कृपा करना कृपा गुड़ी बृंदाबने निये चलो ना। मधुर मधुर बंशी बाजे सही तो बृंदाबन श्यामकुंड राधा कुंड श्यामकुंड राधा कुंड गिरी गोवर्धन मधुर 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 बंशी बाजे सही तो बृंदाबन राधा रानी महारानी राधा रानी महारानी राधा रानी महारानी कृपा करना कृपा कुड़ी बृंदाबने निये चलो ना राधा रानी महारानी राधा रानी महारानी कृपा करना कृपा कुड़ी बृंदाबने निये चलो ना। মায়না আমার সঙ্গে বলবেন তো? সবাই বলবে ঠাকুমা? একদম বলতে হবেই বই কি। চলো সবাই আমার সঙ্গে দেখি হাত তোলো তো একবার। হ্যাঁ বাহ 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 খুব ভালো। এবার তালে তালে বলবে আমার সঙ্গে। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে জোরে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে জোরে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে
দলের, ওই জন্য বলেনি। আর বাদবাকি যে কথা বলছে ওগুলো সব আমার। তোমার ভাগে শুকনো, এ তুমি বুঝে নাও কেন তোমার ভাগে বলেনি। সবাই ও রাধে 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 ও ও রাধে 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 রাধে ও রাধে ও রাধে ও রাধে রাধে। বাহ, খুব ভালো। থামা, রাসের মধ্যে প্রবেশ করার আগে আমাদের জানতে হবে রাসের শ্রোতা কে ছিল আর বক্তা কে। এইখানে রাসের শ্রোতা হলেন আপনারা প্রত্যেকে। যারা শোনে তাদের বলে শ্রোতা, যারা বলে তাদের বলা হয় বক্তা। তা আপনারা শুনছেন, তাই আপনারা হলেন শ্রোতা, আর বক্তা হলাম আমি বলবো, আপনারা শুনবেন। কিন্তু এই রাস সর্বপ্রথম কে বলেছিলেন এবং কে শ্রবণ করেছিলেন? রাসের শ্রোতা হলেন রাজা পরীক্ষিত, আর বক্তা হলেন সুখদেব গোস্বামী। একদিন হস্তিনাপুরের রাজা পরীক্ষিত মৃগয়া করতে যান মাগো বনের মধ্যে। মৃগ না পেয়ে ঘুরতে ঘুরতে পিপাসার্থক হয়ে পড়েছে। ঠিক এমন সময় অদূরে দেখতে পেলেন একটি পর্ণকুঠির। তাড়াতাড়ি করে পর্ণকুটিরের কাছে গিয়ে বলছে, কে আছো? কে আছো ওই কুঠিরে? আমায় একটু জল দেবে, আমার যে বড় পিপাসা লেগেছে, দাও না একটু জল। কোনো সারা শব্দ পেলেন না। এদিক ওদিক তাকিয়ে দেখতে পেলেন দূরে একটি মুনিবর বসে যেন ধ্যান করছে। তাড়াতাড়ি করে মুনিবরের কাছে গিয়ে বলছে, মুনিবর আমায় একটু জল দেবে, আমার যে বড় পিপাসা লেগেছে, দাও না একটু জল। কোনো সারা শব্দ পেলেন না। রাজা ক্রোধান্বিত হয়ে বললেন, আমি হস্তিনাপুরের রাজা, আমি একটু জল চাইছি, আমায় কিনা একটু জল দিল না। জল দেবার না কারণে আমি ওকে শাস্তি দিয়ে যাব। এদিক ওদিকে তাকিয়ে দেখতে পেলেন দূর একটি মৃত কাল সর্প পড়ে আছে। কাল সর্পটিকে ধনুকে রক্ত ভাগে করে নিয়ে মুনির গলায় পরিয়ে দিলে, পরিয়ে দিয়ে নিজের রাজত্বে ফিরে এলেন। এমন সময় শ্রমিক নন্দ সিংহী ছেলেদের নিয়ে গঙ্গার স্নান করছে। এক শিষ্য গিয়ে বলছে, এই সিংহী, তুই এখানে গঙ্গা স্নান করছিস, আর ওদিকে তোর পিতার গলায় কে যেন একটি মৃতকাল সর্ব পরিয়ে দিয়ে গেছে। শ্রমিক নন্দ সিংহী তাড়াতাড়ি করে সে দেখে, আরে সত্যিই তো আমার পিতা ঈশ্বরের চরণ চিন্তা করছেন, আমার পিতার গলায় কিনা মৃতকাল সর্প। তবে যে কেউ দেখে না কেন, আমি তাকে অভিশাপ দিলাম, 7 দিনের মধ্যে ওই তক্ষকের দংশনে তাকে এই মায়ার জগৎ ছেড়ে চলে যেতে হবে হবে হবে। ঠিক এমন সময় শ্রমিক মুনিকের ধ্যানটা ভেঙে গেল। মাগো, ধ্যান ভেঙে গিয়ে বলছে, ওরে পুত্র, এ তুই কি করলি? কেন পিতা, আমি কি করেছি? ওরে পুত্র, তুই জানিস না আমাদের রাজা এসেছিলেন আমার কাছে একটু জল চাইতে, আমি জল দিতে পারিনি, তাই সে আমার গলায় এই মৃতকাল সর্পটি পরিয়ে দিয়ে গেছে। কিন্তু এ তুই কি করলি পিতা? অভিশাপ যখন দিয়েছি, এ তো ফলবেই ফলবে পিতা, এ তো ব্যর্থ হবার নয়। ওরে পুত্র, তুই যখন অভিশাপ দিয়ে ফেলেছিস, তার মৃত্যুর খবরটা তাকে গিয়ে জানিয়ে আয়। পিতা, পিতা, তোমার তো এত শিষ্য রয়েছে, তার মধ্যে শিষ্য গৌরমুখকে পাঠাও না ওই হস্তিনাপুরে। শিষ্য গৌরমুখ হস্তিনাপুরে গিয়ে বলছে, শুনুন শুনুন রাজা পরীক্ষিত, আপনি ধ্যানরত মুনির গলায় মৃতকাল সর্ব পড়িয়েছে, তাই তার ছেলে সিংহী আপনাকে অভিশাপ দিয়েছে, 7 দিনের মধ্যে ওই তক্ষকের দংশনে তোমায় এই মায়ার জগৎ ছেড়ে চলে যেতে হবে। ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মা,
আপনাদের মধ্যে যদি কেউ শোনে মা যে 7 দিন পরে আমাদের মৃত্যু হবে, তাহলে কি করবেন? টাকা পয়সা গয়নাগাটি সব ভাগাভাগি করবেন, না ভালো মন্দ করে খেয়ে নেবেন, না আত্মীয় পরিজনদের ভালো করে দেখে নেবে? মা কি করবে ঠাকুমা? ঘা কত খায় খেয়ে নেবে, সবাইকে দেখে নেবে। ও আচ্ছা আচ্ছা। কিন্তু মা রাজা পরীক্ষিত তিনি কি করলেন? তিনি তো রাজা ছিলেন, রাজ্য রাজত্ব পুত্র জন্মেঞ্জয়ের হাতে দিয়ে যা সম্পত্তি ছিল, রাজা ছিলেন তো, যা সম্পত্তি ছিল সব পুত্রের হাতে দিয়ে চলে গেলেন নদীর তীরে। ক্ষুধা নিদ্রা তৃষ্ণা ত্যাগ করে একটি কুঠির নির্মাণ করলেন। দেখা হয়ে গেল গুরুদেব সুখদেব গোস্বামীর সাথে। গুরুদেব, এই 7 দিন আমার পরমায়ু, তবে আপনি আমাকে বলে দিন এই 7 দিন আমার কি করা উচিত? পরীক্ষিত, তবে শোনো, এই 7 দিনে তোমার কৃষ্ণ চিন্তায় মগ্ন হওয়া উচিত। এই বলে রাজা পরীক্ষিত এক মনে এক ধ্যানে কৃষ্ণ চিন্তা করতে লাগলেন। কৃষ্ণ চিন্তা নামে হ্যাঁ गोकुल चिंता धामे है। कृष्ण चिंता नाम है, गोकुल चिंता धाम 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 है। कृष्ण चिंता धाम है, गोकुल चिंता धाम है। ऐसे शिवा बन को बरंग बरंग पोहना में है, बरंग बरंग पोहना में है। ऐसे शिवा बन को बडंग बडंग टोना में है, बडंग बडंग टोना में है। ऐसे शिवा बन को बडंग बडंग टोना में है, बडंग बडंग टोना में है। कृष्ण चिंता नाम है, गोकुल चिंता धाम है। कृष्ण चिंता नाम है, गोकुल चिंता धाम है। कृष्ण चिंता नाम है, गोकुल चिंता धाम है। कृष्ण प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल हरि। कृष्ण प्रेमानंदे हरि बोल हरि बोल। बोल।
মুখ মিষ্টি হয়ে গেছে বাতাসা খেয়ে। এইবারে হবে সেই রাসলীলা, একদম মিষ্টি মিষ্টি কথা হবে, একদম খুব মিষ্টি মিষ্টি, একদম সবার ভাগ্যে পড়েছে এমন মিষ্টি দিয়েছে, খুব ভালো। তা মা এমনভাবে 6 দিন তো অতিবাহিত হয়ে গেল, বাকি আছে আর একটি দিন। তবে গুরুদেব এইবার আপনি আমাকে শোনান সেই বৃন্দাবনের শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা, রাসলীলা। মধুরম মধুরম রাস মধুরম 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 নাস মধুরম 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 নাস মধুরম। বৃন্দাবন ও বৃন্দাবন ওই না লীলা গোরা বনেতে পড়িল। বৃন্দাবন 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 ওই না নীল গোরা মনেতে পড়িল। বৃন্দাবন 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 ওই না নীল গোরা মনেতে পড়িল। সুরধ্বনি গঙ্গাই গড়া সুরধ্বনি 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 গঙ্গাই গড়া যমুনা ভাবিল। বৃন্দাবন 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 ওই না নীল গোরা মনেতে পড়িল। বৃন্দাবন 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 ওই না নীল গোরা মনেতে পড়িল। বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। মনেতে পড়িল আর সুরধ্বনি হেরে গোরা রে গোরা যমুনা ভাবিল। যমুনা ভাবিল। বৃন্দাবন লীলা কথা গৌরহরির মনে পড়েছে, তাই সুরধ্বনি গঙ্গাকে হেরে গৌরহরি আমার মনে ভাবছে এই বুঝি আমার সেই যমুনা। তাই যমুনা হইতে একটুখানি বাড়ি তুলে বলছে যমুনা যমুনা ও যমুনা ও যমুনা 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 ও যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনায় যমুনা যমুনায় যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনায় যমুনা যমুনায় যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। উলুধ্বনি উলুধ্বনি যমুনা ও যমুনা যমুনা ও যমুনা যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনায় যমুনা যমুনায় যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। কোথায় চারু চন্দ্রাবলী কোথায় রে তো জল কেলি কোথায় চারু চন্দ্রাবলী কোথায় রে তোর জল কেলি। কোথায় চারু চন্দ্রাবলী কোথায় রে তোর জল কেলি। রাসবিহারী 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 বংশীধারী বামে তেরাই বিনোদী। আরে রাসবিহারী 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 বংশীধারী বামে তেরাই বিনোদী। যমুনা ও যমুনা যমুনা ও যমুনা যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনায় যমুনা যমুনায় যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। তাই শিবাসুর অঙ্গনে সুরধ্বনি গঙ্গাকে দেখে মনে ভাবছে এই বুঝি আমার সেই যমুনা। আচ্ছা মায়েরা বলেন তো আপনাদের এখানে কেউ যমুনা রয়েছে? যমুনা আছে? কই তো এই দেখো, ও তোমাদের এখানে কেউ যমুনা রয়েছে?
গঙ্গা যমুনা কেউ নেই? এই দেখ এরা সব কিরম চুপচাপ আছে, দেখ আছে ঘুমিয়ে পড়েছে। আছে ঘুমিয়ে পড়েছে। ও ভালো। হ্যাঁ হ্যাঁ, ঘুমার দিনই এত একে জায়গা ছোট হচ্ছে আমাদের। বাবাই এলে কোথায় আবার জায়গা দিতে হবে। না গো না, আজকের সখার বন্ধুরা মানে কৃষ্ণের সখারা জানে যে আজকের আমরা জিততে পারবো না সখীদের থেকে, কারণ অনেক সখীদের চাপ। ওই জন্য কী করবে, ওই জন্য এমন কল করে রেখেছে যাতে রাধারানী না নাচতে পারে আর আমরা ফাঁকতালি জিতে যাব। তাই সুরধনী গঙ্গাকে হেরে গৌরহরি মনে ভাবছে এই বুঝি আমার সেই যমুনা। তাই শিবাসঙ্গনে ফুল গাছ আর তুলসী গাছকে দেখে মনে ভাবছে এই তো আমার সেই বৃন্দাবন। ফুলবন দেখে বৃন্দা, দেখে বৃন্দা বনেরও সমান, বনেরও সমান সহচর গণবোঝ গণবোঝ গোপীয় নুমা। সহচর অর্থাৎ শিবাসীর অঙ্গনে নিত্যানন্দ অদ্বৈত কথা ধরে এদের দেখেই মনে ভাবছে এরাই তো সেই বৃন্দাবনের ব্রজের গোপী। তাই শিবাসীর অঙ্গনে খোল আর করতালে বাজছে। খোল বেজে বলছে বলে বাজে খোলো বাজে খোল, বাজে খোলে বাজে খোল, বাজে খোলো বাজে খোল। আরে বাজে খোলে বাজে খোল, খোলে বেজে বলে বাজে, 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 বাজে খোলো বাজে খোল। এই শোন, তুই কোথায় যাচ্ছিস? আইদা তুই ওরম করছিস কেন? এটা তুই আমার জায়গাটা তো দিয়ে দিচ্ছিস। তুই কোথায় যাচ্ছিস? কেন ঘর যাবি কেন? এই দা এতক্ষণ বাজাচ্ছি, আমি কখন বলেছি বাজে? সবাই সাক্ষী রয়েছে। ও মা, আমি একবারও বাজে কথা বলেছি? বলো তো, আমি একবারও বাজে কথা বলেছি? না 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 না, কি আমার লোক, তুই ভালো করে কথা বলতে পারিস। এখন সবার ছোট ছোটর মতন থাকবে, বড্ড বেশি বাড়াবাড়ি করে। এই বলি শোন, তোর খোল বাজছে তো, তাই বাজা দেখা। বাবা কি বাজনা বাজাচ্ছে। এই বলি শোন, খোলে বেজে বলছে বলে বাজছে খোলে, বাজছে খোল। খোলে বেজে আর কি বলছে? খোলে বেজে আরো বলছে, আর বলছে খোলে বেজে বলে খোল, খোল খোল খোল, আরে খোলে বেজে বলে খোল, খোলে বেজে বলে খোল, খোলে বেজে বলে খোল, খোলে বেজে বলে খোল, খোল 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 খোল। খোলে বেজে বলছে বলে খোল খোল খোল, খোলে বেজে। ইস, এদিক ওদিক এত শখিরা বসে আছে, তোর লজ্জা করে না? আরে জামা খোলে না। জামা খুলছিস কেন? এই দা বলে ধুতি খোল। ধ্যাৎ। এই ছোড়াছুড়ি করছিস কেন? খোলা বেজে বলছে বলে খোল খোল খোল। কি খুলতে বলছে? ও ঠাকুমা কি খুলতে বলছে বলো তো? জামা কাপড় খুলতে বলছে? বলে না, তাহলে কি খুলতে বলছে? বলে হৃদয় মাঝের কাপড়। আরে হৃদয় মাঝের কপাট খোল, হৃদয় মাঝের কপাট খোল, আরে হৃদয় মাঝের কপাট খোল, খোলে 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 খোলি হৃদয় মাঝের কপাট খোল, খোল 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 হৃদয় মাঝের কপাট খোল, খোল 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 হৃদয় মাঝের কপাট খোল, খোল 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 হৃদয় মাঝের কপাট খোল। খোলা বেজে আর কি বলছে? বলে ধিকতাং ইকোতাং ধিকতাং ইকোতাং, ধিক 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 ধিকতাং। আরে দিগি 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 ইকোতাং, 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 দিগি 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 ইকোতাং। খোলা বেজে কাদের ধিক দিচ্ছে?
সব টাটকা টাটকা ঘুম থেকে উঠে এসেছে। যে কজন আছে একদম সলিড সলিড আছে, এর মধ্যে কোনো ভেজাল নেই। দেখবি দেখবি একবার পরীক্ষা করব, হালকা করে হোক। যে সকল মায়েরা রাধা নামে রয়েছে, মানে তোমরা তো রাধা নামে পোষা পাখি, একবার জোর করে জয় ধ্বনি দেবেন, কেমন? একসাথে ঠাকুমা একসাথে বলতে হবে। এদিকে মায়েরা সবাই একসাথে বলবেন জোর করে, বলো রাধা রানী কি, কৃষ্ণচন্দ্র কি, কৃষ্ণচন্দ্র কি। এই দা বলে তোমার দিদি ভালো নয়। হ্যাঁ গো মা, তোমরা কি সব কেষ্টার দলে? যারা রাধার দলে শুধু রাধার দলে, রাধা রানী আমার জিনিস আমি কারোর সঙ্গে ভাগ করে নেব, সংসার আলাদা করে দাও, একদম না, কারোর জিনিস কারোর ভাগ দেবো না আমি। মায়েরা যারা আমার, তারা আমার থাকবে, একদম এই কেষ্টার হবে না, নন্দের বেটা কেলে ছোড়া। চলো সবাই মিলে একসাথে বলবে, আমার বলার পরে তারপর বলবে, বলো রাধা রানী কি, রাধা রানী কি, কৃষ্ণচন্দ্র কি, কৃষ্ণচন্দ্র কি। ওই মা, হ্যাঁ হ্যাঁ, মানে সরকারি আছে, রাধাও নিতে পারবে না, নন্দের বেটা কেষ্টাও নিতে পারবে না, বাদ। আর এই যে ঘর শত্রু বিভীষণ, এটা আমার মা রে, এই বলে দিদিমা। এই যে মাই কেউ বিশ্বাস করতে চায় না, আবার বলে দিদিমা। ওই ওটা আমার দিদির মতন দেখতে, ওটা আমার মা হয়। তোরা এরকম করে বলছিস? এই চলো আমার সঙ্গে এসে, আর এখন কেষ্টাদের হয়ে জয় ধ্বনি দিচ্ছে। হ্যাঁ একদম, চলো সবাই মিলে একসাথে বলো রাধা রানী কি। বাবা চলো সবাই, ওরে রাখাল রাজা। বাহ, কাকু যা আবির মেখেছে, পুরো লাল নীল সবুজ হলুদ হয়ে আছে। বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন।
নৃত্য হচ্ছে আমার বন্ধুদের, একদম খুব ভালো হচ্ছে। কিন্তু আমার মায়েরা নৃত্য করতে পারেন? পারে? সবাই পারে কি? বন্ধুরা বন্ধুদের জায়গা বেছে নিয়েছে, কিন্তু আমার মায়েরা জায়গা বাঁচতে পারছো না এখনো। বসে বসে হবে? বলে বসে বসে হবে। বসে বসে হলে যে হেরে যাবে, হেরে গেলে চলবে? তারা কেন লাল নীল সাদা হলুদ হয়ে নৃত্য করছে, পুরো একদম হোলির রঙে রঙিন হয়ে গেছে। মনে হচ্ছে না যে হোলি চলে গেছে, ওদের দেখে মনে হচ্ছে হোলি আবার ব্যাক করেছে। যেতে যেতে যে আর গিয়ে পারছে না, আবার ব্যাক করেছে একদম। ও বাবা, এই তো এই সখীও রং মেখে বসে আছে, সবাই আছে একদম পুরো রঙের রঙিন হয়ে আছে। চলো রেডি তো? রেডি? চলো। হোলি এলো, হোলি এলো, হোলি এলো বছর ফিরে সবার ঘরে ঘরে। নাচে গানে মাতোয়ারা, নাচে গানে মাতোয়ারা, লাগলো দোলা সবার প্রাণে। হোলি এলো, হোলি এলো, হোলি এলো বছর ফিরে সবার ঘরে ঘরে। চলো। হোলি এলো, হোলি এলো, হোলি এলো বছর ফিরি সবার ঘরে ঘরে। হোলি এলো, হোলি এলো, হোলি এলো বছর ফিরে সবার ঘরে ঘরে। তোমরা খেলো লাগে যেন মধুর। বৃন্দাবনে হোলি খেলি রাধা সনে কৃষ্ণ ঠাকুর, আমরা খেলি তোমরা খেলো লাগে যে বড়ই মধুর। হোলি এলো, হোলি এলো, হোলি এলো বছর ফিরে সবার ঘরে ঘরে। হোলি এলো, হোলি এলো, হোলি এলো বছর ফিরে সবার ঘরে ঘরে। হোলি এলো,
হোলি এলো হোলি এলো বছর ফিরে সবার ঘরে ঘরে হোলি এলো হোলি এলো হোলি এলো বছর ফিরে সবার ঘরে ঘরে হোলি এলো হোলি এলো হোলি এলো বছর ফিরে সবার ঘরে ঘরে হোলি এলো হোলি এলো হোলি এলো বছর ফিরে সবার ঘরে ঘরে হোলি এলো হোলি এলো হোলি এলো বছর ফিরে সবার ঘরে ঘরে সবার ঘরে ঘরে সবার ঘরে ঘরে। তেমনভাবে শিবাস রঙ্গনে পঞ্চতত্ত্ব নৃত্য করছে। পঞ্চতত্ত্বকে কে না নিত্যানন্দ, অদ্বৈত, শিবাস, রাধাগোদার বক্রেশ্বর, এই পাঁচজন মিলে নৃত্য করছে। কেমনভাবে আমার নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, গৌরহরির পিছে পিছে নিত্যানন্দ নাচিছে, আমার গৌরহরির পিছে পিছে নিত্যানন্দ নাচিছে, হরির পিছে পিছে নিত্যানন্দ নাচিছে, আমার গৌরহরির পিছে পিছে নিত্যানন্দ নাচিছে, হরির পিছে পিছে নিত্যানন্দ নাচিছে। আমার গৌরহরির পিছে পিছে নিত্যানন্দ নাচিছে। বাবা একদম নিত্যানন্দ নৃত্য করছে। তার নিত্যানন্দের নৃত্য দেখে পিছে পিছে অদ্বৈত এসেছে। কই অদ্বৈত দেখা যাচ্ছে না, আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, গৌর হরির পিছে পিছে অদ্বৈত নাচিছে, গৌরহরির পিছে পিছে অদ্বৈত নাচিছে, গৌরহরির পিছে পিছে অদ্বৈত নাচিছে, গৌরহরির পিছে পিছে অদ্বৈত নাচিছে। হরি বল। অদ্বৈত আমার নৃত্য আরম্ভ করেছে। অদ্বৈতের পিছু পিছু শিবাস ঠাকুর নাচিছে, শিবাস ঠাকুর নাচিছে, শিবাস ঠাকুর নাচিছে, শিবাস ঠাকুর নাচিছে, গৌর হরির পিছে পিছে শিবাস ঠাকুর নাচিছে, গৌরহরির পিছে পিছে শিবাস ঠাকুর নাচিছে, গৌরহরির পিছে পিছে শিবাস ঠাকুর নাচিছে, গৌরহরির পিছে পিছে শিবাস ঠাকুর নাচিছে, আমার রাধা গদা নাচিছে, রাধা কথা নাচিছে, রাধা গদা নাচিছে, রাধা কথা নাচিছে, রাধা ভাবে বিবার হই রাধা গাদা নাচিছে, আমার রাধা ভাবে বিবর হই রাধা কথা নাচিছে, রাধা ভাবে বিবর হই রাধা কথা নাচিছে, রাধা ভাবে বিবর হই রাধা কথা নাচিছে। তেমনভাবে শিবাস রঙ্গনে পঞ্চতত্ত্ব নৃত্য। ওই দেখো বাবা কি বাঁক দিচ্ছে ভাই, পঞ্চতত্ত্বই আমার নৃত্য করছে। তাই দেখে পদকর্তা আমার কলম দিলেন। কেমনভাবে ওই না বাসুদেব ঘোষে আহে করলো ওকাশ বাসুদেব ঘোষে আয় হে कहरलो প্রকাশ, বাসুদেব ঘোষে আয় হে कहरलो প্রকাশ, রাস রস গোরা দাদো कहरलो
ধো দাদা খিড়ি দা ধো ধো দা ধো দাদা খিড়ি দা ধো দাদা কেটা ধো দাদা কেটা দাদা কেটা দি যা তর তর খিড়ি দেখি তেরে কেটা ধাক তেরে গদিগনে যাও গদিগনে যা গদিগনে যা গদিগনে যা চা যা গদিগনে যা গদিগনে যা গদিগনে যা চা যা গদিগনে যা গদিগনে বগো সে কয়ে কারলো কোকাজ বাসুদেব ঘোষে কয়ে কারলো কোকাজ বাসুদেব ঘোষে কয়ে কত্তেটে ধুমাতেটে কথাত্তা গদিগেনে কথা কথা গদিগেনে যাও কত্তেটে ধুমাতেটে কথাত্তা গদিগেনে কথা কথা গদিগেনে যাও গদিগেনে যা গদিগেনে যা গদিগেনে যা চা চা গদিগেনে যা গদিগেনে যা গদিগেনে যা চা চা গদিগেনে যা গদিগেনে বাসুদেব ঘোষে কয়ে কারলো কোকাল বাসুদেব ঘোষে কয়ে কারলো তাতেটে 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 দিনাকেটা 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 তাতেটে 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 দিনাকেটা 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 তাতেটে 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 ধা তাকতা তাদিনি তাতেটে তাদিনি তাকতা তাদিনি তাতেটে তাদিনি দিনাকেটা 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 তাতেটে তাতেটে দাউলতি 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 তাতেটে তাতেটে দাউলতি 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 তাতেটে 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 ধা তাতেটে তাতেটে ধা তাতেটে তাতেটে বাসুদেব ঘোষে কয়ে কারলো কোকাজ বাসুদেব ঘোষে কয়ে কারলো কোকাজ অতি অতি শূন্য কলিযুগ ধন্য কলিযুগে জন্ম নিল অদ্বৈত চন্দ্র অদ্বৈত নিত্যানন্দ যুগল দুটি ভাই তোমাদের সঙ্গ পেলে তাদের দেখা পাই অতি অতি শূন্য কলিযুগ ধন্য কলিযুগে জন্ম নিল অদ্বৈত চন্দ্র অদ্বৈত নিত্যানন্দ যুগল দুটি ভাই তোমাদের সঙ্গ পেলে তাদের দেখা পাই কত্তা ঘনের কত্তা ঘনের কত্তাটা দাগড়ি যাও যাও কত্তা ঘনের কত্তা ঘনের কত্তাটা দাগড়ি যাও যাও তিতা কথা গৃত জিনগড় দেই উরুতি তা কথা গৃত জিনগড় দেই উরুতি তা কথা গৃত জিনগড় ও সে কয়ে কারলো কোকাজ বাসুদেব ঘোষে কয়ে কারলো কোকাজ বাসুদেব ঘোষে কয়ে কারলো কোকাজ বাসুদেব ঘোষে কয়ে কারলো বাবা এ কি রং রে এরা কি রং গোল্ডেন হয়ে গেছে পুরো সোনা সোনা হ্যাঁ সবাই মিষ্টি মুখ করে নাও পোহরে পোহরে বাতাস আসছে সব মিষ্টি মুখ করো হ্যাঁ এইদিকে কি হয়েছে বাহ তেমনভাবে প্রাণ গোবিন্দ আমার মায়ের কাছে শয়নে আছি ঠিক এমন সময় গোবাক্ষর্তা জানানা দিয়ে শারদ পূর্ণিমার আলোক রশ্মি গোবিন্দের মুখমণ্ডলে আলোকিত করেছে আর মনে করিয়ে দিচ্ছে হে গোবিন্দ তোমার কি মনে নাই তুমি সেই বৃন্দাবনে ব্রজগোপীদের কথা দিয়েছিলে তাদের মনোবাসনা তুমি পূরণ করবে প্রাণ গোবিন্দের আমার ঘুম ভেঙে গেছে সত্যি তো আমি যে কথা দিয়েছিলাম হে চন্দ্র দেবতা তুমি আমায় মনে করিয়ে দেবার জন্য তোমায় আমি ধন্যবাদ জানালাম আমি যে ভুলে গিয়েছিলাম শারদ জাগিয়া উঠিল
জাগিয়া উঠিল শারদ রজনী জাগিয়াই উঠিল অবনী জাগিয়াই উঠিল অবনী তোমরা জাগো 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 জাগো তোমরা জাগো 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 তোমরা জাগো জাগো তোমরা জাগো জাগো তোমরা জাগো তোমরা জাগো জাগো তোমরা জাগো জাগো তোমরা জাগো। মায়ের কাছ হইতে মুরলীখানা হাতে লয়ে আস্তে আস্তে বাইরে বেরিয়ে এলেন। বাইরে বেরিয়ে এসে অনির্বাচনের সভা দর্শন করছে। কেমন ভাবে? শারদচন্দ্র পাবন পবন মন্দ বিপিন ভরল কুসুম গন্ধ রে গন্ধ রে গন্ধ রে গন্ধ রে আরে শারদ চন্দ্র পবন মন্দ বিপিন ভরল কুসুম গন্ধ রে গন্ধ রে গন্ধ রে গন্ধ রে শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে গন্ধ রে গন্ধ রে গন্ধ রে আকাশে বাতাসে মৃদুমন্দ বাতাস বইছে। কেমন ভাবে? ফুল মল্লিকা মালতী জ্যোতি ফুল মল্লিকা মালতী জ্যোতি মত তাডা মত তাডা মত মধু করে ধরমি তারা মত মধু করে ধরণী 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 মত মধু করে ধরণী মাতাল ভোমর গুনগুন করে মাতালে ভোমরা গুনগুন করে মাতাল ভোমর গুনগুন করে মাতালে ভোমরা গুনগুন করে তারাপতি ফুলের ধারে ধারে মাতাল ভোমরা গুনগুন করে অতি কুলে ধারে ধারে মাতালে ভোমরা গুনগুন করে আজি মাতাল ভোমরা গুনগুন করছে। তারা প্রতি ফুলের ধারে ধারে গুনগুন করছে। কেন বলেন তো? যেখানেই বাঘের ভয় আর সেখানেই সন্ধে হয়। এই বাবা সোনা মানিকরা, তোরা অনেক মেখেছিস বাবা, আর মাখিস নি, তোদের স্কিন নষ্ট হয়ে যাবে। তোরা অনেক বাচ্চা আছিস, আর মাখিস নি, এসব মাখতে নেই, আর মাখিস নি বাবা, আর মাখিস নি, এসব মাখতে নেই তোদের। আচ্ছা, যেখানে দেখবেন বাগানে অনেক ফুল ভরে থাকে সেইখানেই ভ্রমররা গুনগুনিয়ে ছুটে যায়। আর ভ্রমরের কাজ কি বলেন তো মায়েরা? হ্যাঁ, কি ভ্রমণের কাজ কি? মধু খাওয়া, মধু সংগ্রহ করা। লেখাপড়ায় ব্রেনিয়ান আছে মেয়েটা রে, মধু সংগ্রহ করা। তা যখনই ভ্রমণগুলো গুনগুনিয়ে গেছে, ফুলগুলি বলে না না ছুঁয়ো না। এগো মা, এটো জিনিস কি গোবিন্দ সেবায় লাগে? ধরেন আপনি বাজার থেকে একটা দামি মিষ্টির প্যাকেট কিনে এনেছে, সেটা আর্ধেক খেয়ে আর আর্ধেক গোবিন্দকে দিলে হবে? লাগবে? লাগবে না তো। তাহলে যখনই ভ্রমরগুলো উড়ে গেছে ফুলগুলির কাছে, ফুলগুলি বলে না গো না ছুঁয়ো না, ছুঁয়ো না, না না ছুঁয়ো না। তোমার লাগি
আজকের আমরা ফুটে উঠি নাই, আমাদের তোমরা ছুঁয়ো না। বলে এই দেখো যার জন্য চুরি করি সেই বলে চোর। বলি না গো না, আজ তো আমি তোমাদের ছুঁইতে আসিনি, তাহলে কি করতে এসেছো? তোমাদের একটা কথা জানাতে এসেছি। ওই দেখো ও সখী, বলি তোমরা যেন কেউ ঝরে পড়ো না, ঝরে পড়ো না। ঝরে পড়লে কি হবে? তাই তো মায়েদের বলছি আপনারা যেন কেউ ঘুমিয়ে পড়বেন না। ঘুমিয়ে পড়লে কি হবে? সকাল হয়ে যাবে। সকাল হয়ে যাবে। হাত তালে ওই ভ্রমণের দল যেমন লাল নীল হলুদ হয়ে আছে, ওরা জিতে যাবে, আমরা হেরে যাব। ঘুমিয়ে পড়লে হবে না, একটু নৃত্য করতে হবে। চলেন একটু নৃত্য হবে আজকে সবাই। ঘুমের ছুটি, নৃত্য হবে না নাকি? হবে তো, তাহলে উঠতে হবে তো। চোখের পাতা খুলে রাখবো, বলে ইচ্ছে করি কিন্তু কি করব, জায়গা কোথায়? কাটবে প্রহর নাচে গানে, সবাই সারা রাতে জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। কাটবে প্রহর নামি, সবাই সারা রাত জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। কাটবে প্রহর কৃষ্ণ নামে, সবাই সারা রাত জাগবো।
সব ফুল একসাথে ফুটে উঠেছে। মল্লিকা, মালতী, জুথি তারা সবাই একসাথে পুষ্পটিত হয়েছে ওই বৃন্দাবনের মাটিতে। তাই এইরূপ দশা হেরে প্রাণ গোবিন্দই আমার মুরলীটি নিয়ে টান দিচ্ছে। কেমন ভাবে? ওই নাম মুরলী ককানে পঞ্চমতানে, মুরলী গগনে পঞ্চমতানে, মুরলী ককানে পঞ্চমতানে, মুরলী গগনে পঞ্চমতানে। কুল্লো বাজে বাজে কুল্লো, বাজে কুল্লো, বাজে কুল্লো বধূ চিত চৌরণী, বাজে ফুল বধূ গীতা চরণে, বাজে কুল্লো বধূ চিত চৌরণী, বাজে ফুল বধূ গীতা চরণে, কুলবধূ চিত চৌরণী, বাজে ফুল বধূ গীতা চরণে, বাজে ফুল বধূ গীতা চরণে, বাজে ফুল বধূ গীতা চরণে। কুলো বধূদের মন চুরি করিল, ফুল বধূদের মা চুরি করিল। এই থামো, বলো। ও কাকু শুনতে পাইনি, আমি কানে কালা হয়ে গেছি। হ্যাঁ? ও না, হাত ধরে, হাত ধরে না গান করে, গান করে। ও আচ্ছা, নাচবে? ও যে নাচাবো শুধু? ও ঠিক আছে, তাহলে চলো, রেডি? এই বাজাও। হে কি খুঁজতেছে? আচ্ছা না, কি মজা, কি মজা। আহা চলো, হ্যাঁ হ্যাঁ, কি মজা। আজ বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা। এই ধর, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। চলো, বৃন্দাবনে ফুল ফুটেছে, বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে, বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন